হে নবীর উম্মতের দল, হে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। ওলি কারা? এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, তারাই ওলি। হে নবীর উম্মতের দল, হে আল্লাহর গোলাম, ইয়ামানে একজন আল্লাহর ওলি বাস করত। ইয়ামানে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম হল সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। ও ইয়ামান শহরে তার কোনো বেটা বাড়ি ছিল না, নিজস্ব বেটা বাড়ি ছিল না। সুলতান ইবনে আদেল সরকারি পাহাড়ি উপত্যকায় একটি কুড়ের ঘর তৈরি করে ওই পাহাড়ে উনি বসবাস করতে লাগলেন। আল্লাহ তাআলা ওনাকে দুইটা পুত্র সন্তান দান করেছিল। আল্লাহর ওলি আর ওনার দুইটা পুত্র সন্তান আর বিবিকে নিয়ে, পরিবারের 4 জন সদস্যকে নিয়ে ও জঙ্গলের ভিতরে, যেখানে কোনো মানুষ বাস করে না, আল্লাহর ওলি ওনার সন্তান এবং বিবিদেরকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে পাহাড়ে উপত্যকায় একটি কুড়ের ঘর তৈরি করে বসবাস করতে লাগলেন। একদিন শীতের দিন আল্লাহর ওলি রাত্রেবেলায় ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলেন। ওনার বিবি ডাকতে বলল, গো প্রাণের স্বামী, আপনি স্বপ্নে কিছু দেখেছেন নাকি? স্বামী ডাকতে বলে, ওগো প্রাণের শিবি বিবি, আমি স্বপ্ন দেখেছি, কে যেন আমাকে বলছে। হে সুলতান ইবনে আদেল, দুনিয়ার মায়া ছাড়ো, মোহব্বত ছাড়ো, আর আমি আল্লাহ সাক্ষাতের জন্য চলে আসো। বিবি ডাকতে বলল, গো প্রাণের স্বামী, আপনি ভয় পাইবেন না, ডরাবেন না, মানুষ তো স্বপ্নে কত কিছুই দেখে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল ডাকতে বলল, গো প্রাণের বিবি, আমি ভয় পাবো না, আমি ডরাবো না, কিন্তু এই কথা সত্য, আর আমি বেশি দিন বাঁচব না। এবার স্বামী আর স্ত্রীর মধ্যে বিদায়ী আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর ওলি বিবিকে ডাকতে বলল, গো প্রাণের বিবি, আমি যদি আজ রাত্রে পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তুমি আমাকে কি দিয়ে কাফনের ব্যবস্থা করবে? বিবি ডাকতে বলল, গো প্রাণের স্বামী, আপনি যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান, আপনার 2 জন নাবালক সন্তানকে দেখবে কে? তাদের লালন পালন করবে কে? আপনার বিবিকে দেখবে কে? এমনি সুলতান ইবনে আদেল ডাকতে বলল, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুলতান ইবনে আদেল ডাকতে বলল, ওগো প্রাণের বিবি, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তানের অভিভাবক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। হুয়া মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক হবেন, আমার সন্তানের অভিভাবক হবেন, তোমার অভিভাবক হবেন। আল্লাহ তাআলা যেমন তেমন অভিভাবক নয়।
فنعم المولى আল্লাহু আকবার। তিনি উত্তম অভিভাবক হবেন, শুধু তাই নয় ওয়া নি'মান নাসীর, তিনি উত্তম সাহায্যকারী হবেন। হে নবীর উম্মতের দল, সুলতান ইবনে আদেল ডাকদা বলল, ওগো প্রাণের বেবি, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাই, বলো আমাকে কি দিয়ে কাপড়ের ব্যবস্থা করবে? বিবি চোখের পানি ডাক ছেড়ে 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 বলল, ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো বছরে একটা কাপড়ের বেশি দুইটা শাড়ি কাপড় দিতে পারেন নাই। যদি আপনি অনুমতি দেন, আমার শাড়ি কাপড় দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব, আর আমার লজ্জাস্থান জঙ্গলের লতা পাতা দিয়ে, গাছের লতা পাতা দিয়ে আমার লজ্জাস্থান ঢেকে রাখবো। এমনি সুলতান ইবনে আদেল ডাকতে বলল, ওগো প্রাণের বিবি, বুঝতে পেরেছি তুমি আমাকে কেমন ভালোবাসো, মহব্বত করো। তোমার পরনের শাড়ি আমাকে দিতে হবে না, তুমি আমার জুব্বা দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবে। বিবি ডাকতে বলল, গো প্রাণের স্বামী, যদি আপনাকে আপনার জুব্বা দিয়ে কাফনের ব্যবস্থা করা হয়, আপনার জুব্বা তো গলা থেকে আঁটুর নিচ পর্যন্ত, যদি আপনার জুব্বা দিয়া মাথা রাখি, তাহলে তো ওই দিকে হাঁটু পর্যন্ত খালি থাকবে। সুলতান ইবনে আদেল ডাকতে বলল, গো প্রাণের বেবি, আমার ওই হাঁটুর নিচের জায়গাটা লতা পাতা দিয়ে ঢেকে নিবা। সুলতান ইবনে আদেলের বিবি ডাকদা বলল, ও গো প্রাণের স্বামী, যদি আপনি সত্যি মারা যান, ওই জঙ্গলার ভিতরে, ওই পাহাড়ের ভিতরে কে আপনাকে, কে আপনার কবর দিবে, কে আপনাকে কবর দিবে, কবর খনন করবে, কে আপনার জানাজা নামাজ পড়বে, কে আপনার জানাজা নামাজে ইমামতি করবে? সুলতান ইবনে আদেল ডাকতে বলল, ওগো প্রাণের বিবি, আমি যদি আজকে রাত্রে পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আমার দুইটা সন্তানকে ওই পাহাড়ের পিছনে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি প্রতিদিন তাকবীরে উলার সঙ্গে ওই মসজিদে গিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তোমার দুইটা সন্তানকে ওই মসজিদে পাঠাইয়া দিবা, আর ওই দুইটা সন্তান যেন বলে, আমাদের বাবা সুলতান ইবনে আদেল পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, আমাদের বাবা আপনাদেরকে সালাম দিয়েছেন। আর ওই মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বলবে গিয়া যে আমার বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, আপনারা সে আমার বাবার জানাজার নামাজ আদায় করুন, জানাজার নামাজ পড়িয়ে দেন। তখন বিবি ডাকদা বলল, ওগো প্রাণের স্বামী, যদি কোনো কারণে ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি না আসে, তাহলে আমি কি করব? এই জঙ্গলার ভিতরে আমি আপনাকে নিয়ে কি করব? এমনি বিবি স্বামী ডাকদা বলল, ওগো প্রাণের বিবি, তুমি তোমার সন্তান দুইটাকে নিয়ে পাহাড়ের দুর্গম টিলার উপর উঠে আকাশের দিকে তাকাই বলবা, ইয়া রব সুলতান ইবনে আদেল, ইয়া রব্বু কদ মাতা সুলতান ইবনে আদেল, হে প্রভু, সুলতান ইবনে আদেল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে উনি ওনার 2 রাকাত নামাজকে ওসিলা করে আল্লাহ, আমি দুনিয়াতে তার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, জানাজার নামাজের কোনো ব্যবস্থা করতে পারি নাই। ওগো আল্লাহ, তুমি তার 2 রাকাত নামাজের উসিলা করে আল্লাহ তুমি গায়েবীভাবে ওনার জানাজার নামাজের ব্যবস্থা করিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেল বলেন, তুমি এই কথা বললা দেখবা যে আল্লাহ কোনো গায়েবী ব্যবস্থা করে কিনা। সুলতান ইবনে আদেল তার বিবির কাছে কথাগুলো বলতে বলতে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়ে গেল,
সুলতান ইবনে আদেল বিবি চিন্তা করলো, আমার স্বামী তো এমন স্বামী, তাহাজ্জুদ মিস করিয়া স্বামী নয়। সুলতান ইবনে আদেলের বিবি গিয়ে যখন তার স্বামীর মুখ থেকে চাদর সরালেন, এমনি দেখে ওনার স্বামী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, ওনার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুলতান ইবনে আদেলের বিবি চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হা, আমার স্বামী কথা বলতে বলতে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। হযরত সুলতান ইবনে আদেলের বিবি ওনার দুইটা সন্তানকে ডেকে বলল, ওরে বাবা, তোমাদের বাবা দুনিয়াতে নাই, তোমাদের বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ওনার দুইটা সন্তান সুলতান ইবনে আদেলের লাশের পাশে বসিয়া কান্না শুরু করে দিয়েছে। সুলতান ইবনে আদেলের বিবি ডাক দেয়া বলল, ওরে সন্তান, তোমরা কান্না করিও না, তোমরা কান্না করলে তোমার বাবার কবরে আযাব হবে। এ নবীর উম্মতের দল, হযরত সুলতান ইবনে আদেলের বিবি ওনাকে গোসল করালেন, গোসল করে ওনার জুব্বা পরাইয়া দিলেন। জুব্বা পরায়ে ওনার দুইটা সন্তানকে বললেন, যাও বাবা যাও, ওই পাহাড়ের পিছনে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার বাবাকে চেনে, ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ তোমার বাবা তাকবীরে উলার সঙ্গে আদায় করত। যাও যাও, ওই মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনকে খবর দাও, ওই মসজিদে গিয়ে তোমার বাবার পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিনকে সালাম দাও আর বলো তারা যেন তোমার বাবার জানাজা নামাজ এসে পড়াইয়া দিয়ে যা। হযরত সুলতান ইবনে আদেলের দুইটা সন্তান ওই পাহাড়ের পিছনে চলে গেল। ওই পাহাড়ের পিছনে গিয়ে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বলল, হুজুর, আমার বাবা আপনাদেরকে সালাম দিয়েছেন আর আমার বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমার বাবা বলেছেন আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য, আমার বাবার নাম আপনি ইমাম হয়ে মুসল্লিদেরকে নিয়ে আমার বাবার জানাজার নামাজের ব্যবস্থা করার জন্য। ইমাম সাহেব বলল, এমন সময় অন্ধকার, ফজরের নামাজের পর ছাড়া আমি যাওয়া সম্ভব না। দুজন সন্তান দৌড়ে এসে মাকে বলল, আম্মা জান, আমাদেরকে এমন এক সময় পাঠাইছ, ওই সময় ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা আসতে রাজি হই না। হযরত সুলতান ইবনে আদেলের বিবি দুইটা সন্তানকে হাতে ধরে ও পাহাড়ের দুর্গম টিলার উপর উঠে আকাশের দিকে তাকাইয়া বলল, ইয়া রব্বু কদ মাতা সুলতান ইবনে আদেল। ওগো আল্লাহ, সুলতান ইবনে আদেল পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি যথেষ্ট চেষ্টা করেছি দুনিয়াতে কোনো লোকের মাধ্যমে তার জানাজার নামাজের ব্যবস্থা করার জন্য। ওগো আল্লাহ, আমি তার জানাজার নামাজের ব্যবস্থা করতে পারলাম না। ও আল্লাহ, তোমার ওলির আসমান থেকে একটা গায়েবীভাবে তোমার ওলির জানাজার নামাজের ব্যবস্থা করিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র সুলতান ইবনে আদেলের বিবি ওই পাহাড়ের দুর্গম টিলার উপর উঠে দোয়া করলেন, ইয়া রব্বু কদ মাতা সুলতান ইবনে আদেল। ওগো আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদেল পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এই দোয়া করার সঙ্গে 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 আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা বাগদাদে চলে গেল। ওই দিয়ে একজন ওলি, বাগদাদের একজন ওলি হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার 12 জন মুরিদকে দিনের কাজের জন্য বের হয়ে গেছে। ওই ফেরেশতা গিয়ে জুনায়েদ বাগদাদিকে গিয়া বলল, ওগো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, ইয়ামানে একজন আল্লাহর ওলি মারা গেছে। ও সুলতান ইবনে আদেল নামে একজন আল্লাহর ওলি
পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, ওই আল্লাহর ওলির জানাজার নামাজ পড়াতে হবে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, যেই ফেরেশতা আসছে ওই ফেরেশতাকে বললেন যে বাগদাদ থেকে ইয়ামান যাইতে প্রায় 2500 মাইল দূর, এত দূর যেতে তো অনেক সময় প্রয়োজন, কয়েক মাসের রাস্তা। যাও, তোমাকে যে আল্লাহ আমার কাছে পাঠাইয়াছেন ওই আল্লাহকে গিয়া বলো ইয়ামানে যাওয়ার সংক্ষিপ্ত শর্ট কোনো রাস্তা আছে কিনা। ওই ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল, আল্লাহর কাছে গিয়া বলল, গো আসমানের মালিক, ওগো আল্লাহ, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সুলতান ইবনে আদিলের জানাজা পড়াইতে রাজি, কিন্তু উনি বলতেছে ওই এমনের রাস্তা 2500 মাইল দূরে, সংক্ষিপ্ত কোনো রাস্তা আছে কিনা, শর্ট কোনো রাস্তা আছে কিনা তাকে বলিয়ে দেওয়ার জন্য। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলল, যাও যাও, সুলতান ইবনে আদিল যেই জমিনে শুয়ে আছে, যেই জমিনে তার লাশ, ওই সুলতান ইবনে আদিলের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহির সামনে পাউডারের মতো ছিটাইয়া দাও। আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহিকে বলো তার 12 জন মুরিদকে নিয়ে যেন সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে 3 বার বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেলেন ওনার 12 জন মুরিদকে নিয়ে। সিজদায় পড়ে 3 বার বললেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সিজদা থেকে মাথা উঠায় দেখে এক সিজদায় 2500 মাইল দূর অতিক্রম করে ইয়ামানের পাহাড়ে গিয়ে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি 12 জন মুরিদকে নিয়ে ওই ইয়ামানের পাহাড়ে গিয়ে দেখেন সুলতান ইবনে আদিল পৃথিবীর থেকে বিদায়। ওই সুলতান ইবনে আদিলের লাশের পাশে একজন মহিলা আর 2টা সন্তান বসে আছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই সুলতান ইবনে আদিলের বিবিকে বললেন, ওগো মা, তোমাদের এই পাহাড়ে কোনো বসবাসের কোনো জায়গা আছে কি, ঘর আছে কি? তখন ওই মহিলা বলল, হ্যাঁ আমার ঘর আছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে ওই ঘরে চলে যান, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আপনার স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, জানাজার ব্যবস্থা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিলের বিবি তার সন্তানদেরকে লইয়া ওই পাহাড়ের কুরের ঘরে চলে গেল। ওই দিকে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন এত বড় আল্লাহর ওলি, কাফনের কোনো ব্যবস্থা নাই, জুব্বা দিয়া শরীর ঢাকা, পা খালি পা গুল পার নিচে লতা পাতা দিয়ে পা ঢাকা। এই অবস্থা দেখে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি আটকে রাখতে পারলেন না। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির পাগড়ি মুবারক খুলে ফেললেন। ওই জুনায়েদের পাগড়ি দেখে ওনার 12 জন মুরিদও পাগড়ি খুলে ফেলল। এখন কিছুক্ষণ আগে তার কাফনের জন্য কাপড়ের ব্যবস্থা ছিল না, এখন তো আল্লাহর ওলির কাপড়ের অভাব নাই। লটারির মাধ্যমে 3টা কাপড় নির্ধারিত করলেন আর বললেন বাকি কাপড়গুলো কলা পাতার পরিবর্তে মাটিতে বিছিয়ে দেওয়া হবে। হে নবীর উম্মতের দল, হে আল্লাহর গোলাম, আমার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই সুলতান ইবনে আদিলের কে কাফনের কাপড় পরায়ে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইমাম হয়ে জানাজা নামাজ পড়ানোর জন্য
হাত উঠিয়ে দিলেন। আর ওনার 12 জন মুরিদ আর 2টা সন্তান ওনার পিছনে দাঁড়ালো মুক্তাদি হয়ে নামাজ শুরু করে দিবে, জানাজার নামাজ শুরু করে দিবে। এমন সময় একজন লোক এসে ঠপ করে হযরত জুনায়েদ বাগদাদির হাতে ধরে পড়ল আর বলল, হে জুনায়েদ, জানাজা নামাজ এখনো পড়ানো যাবে না, এখন পড়ানো যাবে না। ওই ব্যাগের ভিতরে 3টা কাফনের কাপড় আছে, যতক্ষণ পর্যন্ত ওই কাফনের কাপড় সুলতান ইবনে আদিলকে পরিধান করানো না হবে তখন পর্যন্ত তার জানাজা হবে না। ওই ব্যাগের চেন তুলে 3টা কাফনের কাপড় ওই যখন সুলতান ইবনে আদিল শরীরে কাছে কাছে লেগে গেল, চলে বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা ডাক দিয়ে বলল, হ্যাঁ সুলতান ইবনে আদিল, যদি মনে কিছু না করো তাহলে আমি সুলতান ইবনে আদিলের জানাজার নামাজের ইমামতি করি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি ইমামতি করবেন, যেহেতু আপনি মেহমান আপনি ইমামতি করবেন। হযরত ওই লোকটা জানাজার নামাজ শুরু করলেন, 4 তাকবীরে জানাজার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওই অদ্ভুত লোকটা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে বললেন, হে জুনায়েদ বাগদাদী, আমি চলে যাই, তুমি ওই সুলতান ইবনে আদিলের দাফনের কাজ শেষ করে ওই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, ওই 12,000 স্বর্ণ মুদ্রা ওনার বিবির কাছে পৌঁছে দিবা। পর্দার ভিতর থেকে পৌঁছে দিয়ে বলবা, এ সুলতান ইবনে আদিলের বিবি, এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, তোমরা যখন প্রয়োজন হয় এগুলো খুলবা না, ঘনে দেখবে না, যখনই প্রয়োজন হয় বিসমিল্লাহ বলে বলে সংসারের জন্য খরচা করবে, ছেলের জন্য খরচা করবে, তোমার জন্য খরচ করবে। সারা জীবন খরচ করলেও ওই ব্যাগের টাকা পুরাবে না, শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে যখন ওই অদ্ভুত লোকটা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, এমনি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি টপ করে ওই লোকটার হাতে ধরে বলল, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি আমার নাম ধরে ধরে ডাকছেন, মনে হচ্ছে আপনি আমাকে আগে থেকে চিনেন, অথচ আমি আপনাকে চিনি না। বলেন আপনার নাম কি, আপনার পরিচয় কি? এমনি অদ্ভুত লোকটা ডাক দে বলল, ওরে জুনায়েদ, আমার নাম সবার কাছে বলা যাবে না, না বললে আমি ছাড়বো না। তখন ওই লোকটা কানে কানে বলল, হে রে জুনায়েদ, লোকেরা আমাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি ওই খিজির, যেই খিজির মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন? এমনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ আমি ওই খিজির, যেই খিজির মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করেছি, ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ করেছি, এবং বহুবার আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজও আদায় করেছি। আমি খিজির আবে হায়াতের পানি পান করেছি, আল্লাহ তাআলা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, 1 নাম্বার হলো আপনার পরিচয় বুঝতে পারলাম, 2 নাম্বার হলো আপনি বলেন যে আমরা 14 জন মুসল্লি, আপনি এত জোরে জোরে তাকবীর দিলেন কেন? মনে হচ্ছে 13 মাইল দূরে আপনার তাকবীরের আওয়াজ গিয়ে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলল, ওরে জুনায়েদ, মনে হয় তোমার কাশফ খুলে নাই, অন্তর চক্ষু খুলে নাই। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমার অন্তর চক্ষু খুলে দে। ওরে জুনায়েদ, এই সুলতান ইবনে আদিলের জানাজার নামাজে 12 লক্ষ রহমতের ফেরেশতা আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মজলিসে 12 লক্ষ রহমতের ফেরেশতার আগমন হয়, ওই মজলিসে তাকবীরের আওয়াজটা কেমন হওয়া উচিত? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সুলতান ইবনে আদিলের দাফনের পরে
জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার কামরার সামনে গিয়ে হাজির। ওই মহিলার কামরার সামনে হাজির হয়ে পর্দার ভিতর থেকে বলল, ওগো মা, তোমার ভাগ্য বড় ভালো, নসিব বড় ভালো, কপাল বড় ভালো। তোমার স্বামীর জানাজার নামাজের ইমামতি করেছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি জুনায়েদ বাগদাদী সহ 12 জন ইমাম এবং 12 জন মুসল্লি আর আল্লাহর রহমতের 12 লক্ষ রহমতের ফেরেশতা তোমার স্বামীর জানাজার নামাজে উপস্থিত হয়েছে। এমনি ওই মহিলা ডাকদা বলল, আপনার নাম কি? জুনাইদ। হ্যাঁ, আমার নাম জুনাইদ। আমার স্বামীর কাছে জুনাইদ নামটা শুনেছি বারবার। আমার স্বামী জুনাইদ জুনাইদ, আমার সামনে জুনাইদ নামটা উচ্চারণ করতো। হে নবীর উম্মতের দল, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো মা, ওই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। তোমরা বিসমিল্লাহ বলে বলে তোমাদের সংসারের জন্য টাকা এখান থেকে বের করবা আর সংসারের জন্য খরচ করবা। ও মা, এই টাকাগুলো গণবা না, এই টাকাগুলো দেখবা না, বিসমিল্লাহ বলে বলে টাকাগুলো সংসারের জন্য খরচ করবা। তোমাদের জীবন শেষ হয়ে যাবে, টাকা পোড়াবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো মা, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই। বিষয়টা হচ্ছে তোমার স্বামী কি আমল করত? এমনি সুলতান ইবনে আদেলের বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওগো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী, আমার স্বামী অনেকগুলো আমল করত, তোর মধ্যে 4টা আমল আমার অন্তরকে কেড়ে নিয়েছে। ওই 4টা আমল কি কি? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি বলেন, আমি লিখে নেই, ডায়েরিতে লিখে নেই। ওই মহিলা বলল, ওগো আল্লাহর ওয়ালি, 1 নাম্বার আমল হলো আমার স্বামী জিন্দিগিতে তকবীরে উলা খাজা করতো না। তকবীরে উলার সঙ্গে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন। 2 নাম্বার গুণ হলো আমার স্বামী জিন্দিগিতে তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো আমার স্বামী জিন্দিগিতে হারাম খাবার খান নাই, হালাল খাবার উপার্জন করেছেন। 4 নাম্বার গুণ হলো আমার স্বামী সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেলের বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ওগো আল্লাহর ওয়ালি জুনাইদ, আমার স্বামী যখন তাহাজ্জুদ নামাজ আদায় করত, তাহাজ্জুদ নামাজ শেষে আমার স্বামী যেন কার সাথে গুনগুন করে কথা বলতো। আমি মনে করতাম দুনিয়ার কারো সঙ্গে কথা বলছে। আমি যখন বাতি দিতাম, এমনি বাতি দিয়ে জিজ্ঞাসা করতাম, ওগো প্রাণের স্বামী, আপনি কার সঙ্গে কথা বলেন? তখন আমার স্বামী ডাকদা বলতো, ওগো বিবি, আমি আমার মৌলার সঙ্গে কথা বলতেছি। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, হযরত সুলতান ইবনে আদেল এত বড় ওলি হয়েছেন 4টা গুণ পালন করার কারণে। 1 নাম্বার হলো উনি জিন্দিগিতে নামাজ কাজা করেন নাই, তাকবীর ওলার সঙ্গে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। 2 নাম্বার হলো জিন্দিগিতে তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই। 3 নাম্বার হলো উনি জিন্দিগিতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত ছাড়েন নাই। 4 নাম্বার গুণ হলো উনার জিন্দিগিতে হারাম খাবার খান নাই, হালাল উপার্জন করেছেন। ওই বন জঙ্গলে গিয়ে উনি কাঠুরে ছিলেন,